ইজি ইংলিশ উইথ জয়জিৎ স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা সিএইচএসএল 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এরর ডিটেকশন এবং কারেকশন পার্টের। তো আজকে আমরা বাছাই করা কিছু কোশ্চেনের সলিউশন এবং তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, দ্য কাপল প্রিফার্ড টু ওয়াক আনটিল দ্য লাস্ট হাউস অফ দ্য টাউন। এখানে বিভিন্ন রকমের অপশানগুলো দেওয়া আছে। এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। এই অপশন ডি উত্তর হওয়ার কারণ হচ্ছে আনটিল। এই আনটিলটাকে কিন্তু আমরা সাধারণত সময়ের ক্ষেত্রে ব্যবহার করি, প্লেসের ক্ষেত্রে নয়। তাই প্লেসের ক্ষেত্রে আমরা এখানে টু ব্যবহার করব। এখানে আমরা টু ব্যবহার করব, ঠিক আছে? আনসারটা সবাই দেখেও নেই। তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। 2 নাম্বার কোয়েশ্চেন আছে, দেখুন। রামায়ণ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সংস্কৃত এপিক। ইট ইজ বিলিভড টু বি রিটেন অ্যারাউন্ড 500 BC টু 100 BC। এখন আমরা এখানেও অনেকেই ভুলটা ধরে নিতে পারছি, তাও অপশনগুলো আমরা দেখব। অপশন হচ্ছে কি? অপশন হচ্ছে আমাদের অপশন এ। কারণ হচ্ছে রামায়ণ একটা, আমরা জানি এটা উপন্যাস, এবং এই উপন্যাসের আগে আমরা একটা ডেফিনিট আর্টিকেলস দা ব্যবহার করে থাকি, তাই এখানে দা রামায়ণ হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হার্ড হ্যাড সি থ্রোন দ্য বাস্কেটবল হোয়েন ইট ফেল অন দ্য গ্রাউন্ড। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কি? সঠিক উত্তরটা হয়ে যাবে হার্ড হ্যাড সি। কারণ হচ্ছে এই হার্ড এবং হোয়েন এইভাবে কোনো কম্পেয়ার কনজাংশন হয় না। তো এখানে কম্পেয়ার কনজাংশন থেকে এরর ছিল। কম্পেয়ার কনজাংশনটা হবে এরকম, হার্ডলি হোয়েন। তাহলে এখানে হার্ডের পরে একটা এল লাগাতে হবে আমাদেরকে, ঠিক আছে? হার্ডলি, কারণ হার্ডলি হেয়ার হার্ডলি হোয়েন এটা কি? এটা একটা আমাদের পেয়ার কনজাংশন। এছাড়াও পেয়ার কনজাংশন আর কি কি আছে আপনারা কমেন্ট করে জানান। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে যাব। দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড মোর কুইকার দ্যান এক্সপেক্টেড। যারা ডিগ্রি জানেন আশা করি তারা এই ভুলটা বা এররটা আপনারা ধরতে পারছেন। কি ভুল আছে? মোর কুইকারে ভুল আছে, কারণ কুইক এটা একটা ওয়ান সিলেবিক ওয়ার্ড, এবং ওয়ান সিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে মোর বা মোস্ট এগুলো যোগ হয় না, তাই কুইকারটাই হবে সঠিক উত্তর। আবার যদি দেখেন তাহলে মোর মোর এবং কুইক দুটোতেই কম্পারেটিভ ইউজ করা আছে, তাই কম্পারেটিভ আমরা যে কোনো একটাতে ইউজ করতে পারবো, তাহলে কুইকার হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন আছে যে, ইফ ইউ হ্যাড অ্যাপ্রাইজড মি অ্যাবাউট ইউর প্রবলেম আর্লিয়ার আই উড হ্যাভ অ্যালাউ ইউ টু গো। এখানে কিছু ভুল রয়েছে, এই ভুলগুলোকে আমরা ঠিক করব, ঠিক আছে? নেক্সট দেখুন, এখানে কোনটা সঠিক আছে সেটা বলতে হবে। এখানে সঠিক আছে কোনটা? না, এখানে সঠিক আছে সি এরটা। সি এরটা কেন সঠিক? কারণ হচ্ছে এখানে যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছে, দেখুন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যেমন ইফ দেওয়া আছে, তারপরে সাবজেক্টের পরে হ্যাড আছে, ঠিক আছে? বা এখানে আপনি বলতে পারেন যে পাস্ট পারফেক্ট আছে, সেরকম আয়ের পরে উড হ্যাভ এইটা হয়। তখন নিচে আমরা স্ট্রাকচারটা দিয়েও রেখেছি। উড হ্যাভ এবং হ্যাভের পরে আমরা জানি থার্ড পারসন হয়, তাই অ্যালাউড দেওয়া আছে। অন্যগুলো কিন্তু এটা নেই, যেমন এখানে হ্যাড নেই, এখানেও হ্যাড নেই, এখানে হ্যাড আছে কিন্তু এখানে আবার উড হ্যাভ অ্যালাউড নেই, ঠিক আছে? তার জন্য সঠিক উত্তর হচ্ছে সি এরটা। নেক্সট দেখুন, নেক্সট একই ধরনের কোশ্চেন, অর্থাৎ ভুল, এখানে কি ভুল আছে সেটা ঠিক করতে হবে। এখানে দেখুন, হারমিট ইজ নট ইনোসেন্ট সাচ অ্যাজ উদয়। অর্থাৎ এখানে হারমিটের সঙ্গে উদয়ের একটা তুলনা বোঝাচ্ছে, এবং এইরকম যখন তুলনা বোঝাচ্ছে এবং কম্পারেটিভ নেই, তাই পজিটিভ তুলনা বোঝাবে, এবং পজিটিভ তুলনা বোঝালে আমাদের গঠনটা হয় অ্যাজ, ঠিক আছে? তো অ্যাজ ইনোসেন্ট, ইনোসেন্ট দেওয়া আছে, এবার কোনটা সঠিক হতে পারে? দেখুন এখানে নট দেওয়া আছে, এখানে সবগুলোতেই নট। এবার অ্যাজ ইনোসেন্ট মোর দ্যান এটা হয় না, ঠিক আছে? অ্যাজ ইনোসেন্ট অ্যাজ উদয় এইটা সঠিক উত্তর, কারণ ইনোসেন্ট হচ্ছে, সরি ভুল বললাম, অপশন এটা সঠিক উত্তর, কারণ ইনোসেন্ট একটা ওয়ান সিলেবিক ওয়ার্ড। দুই সিলেবিক হলে বা দুইয়ের বেশি সিলেবেল হলে আমরা মোর বা মোস্ট লাগাতে পারতাম। আমাদের তাহলে সঠিক উত্তর হচ্ছে এরটা, সরি ভুল বলার জন্য।
নেক্সট, হোয়েন ইট কাম টু ফুটবল মাই ব্রাদার ইজ অ্যান অ্যাডিক্ট। এখানে হোয়েন ইট, মোর, কাম টু ফুটবল, মাই ব্রাদার, অ্যান অ্যাডিক্ট। এবার এখানে কাম অর্থাৎ এই যে এই জায়গাটা কাম টু ফুটবল, এইটা এরর আছে। কারণ হচ্ছে এই ইট হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট এবং ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইট। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা জানি ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের 5 নম্বর ফর্ম বসে। ঠিক আছে, ভার্বের 5 নম্বর ফর্ম কি, ভার্বের 5 নম্বর হচ্ছে কামস। তাই এখানে হয়ে যাবে কি কামস। হোয়েন ইট কামস টু ফুটবল মাই ব্রাদার ইজ অ্যান অ্যাডিক্ট। নেক্সট আমরা দেখব, থ্রো অফ দ্য ওল্ড শুজ নোবডি উইল ওয়্যার দেম নাও। নেক্সট এবার উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি। কারণ থ্রো অফ একটা এফ হয় না, দুটো এফ হয়, ও এফ এফ। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, 9 নাম্বার কোশ্চেন। দে হ্যাভ ডিসাইডেড টু উইন্ড আউট দেয়ার বিজনেস উইদাউট ডিলে। তাহলে এখানে ভুল কোনটা, উইন্ড আউট। এই উইন্ড আউট এর পরিবর্তে আমাদের হয়ে যাবে কি, উইন্ড আউট এর পরিবর্তে হয়ে যাবে উইন্ড আপ। উইন্ড আপ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, সিন্স দ্য লিটল গার্ল আনসার্স এ ফিউ সিম্পল কোশ্চেন্স হার প্যারেন্টস সে দ্যাট সি ইজ টু ইন্টেলিজেন্ট। এখানে টু এই কথাটা এরর আছে, অর্থাৎ অফ ডি পার্টে এখানে এরর আছে। এখানে টু এর পরিবর্তে কি হয়ে যাবে, টু এর পরিবর্তে হয়ে যাবে ভেরি, ভেরি ইন্টেলিজেন্ট। সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। নেক্সট, এর পরের দুটো আমরা 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম ইতিমধ্যেই, এবং এর পরের যে দুটো আছে সেই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কোশ্চেনগুলো দেখে নিই। ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন দ্য সোসাইটাল এক্সপেকটেশন হোয়েন ওয়ান হ্যাজ ফিউয়ার রিসোর্সেস। এটার উত্তর কি হবে অবশ্যই কমেন্টে জানাবে। কোন পার্টে ভুল আছে, এ বি সি ডি, কোন পার্টে ভুল আছে জানাবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক, সেটা হচ্ছে দ্য টিচার ওয়াজ টেকেন ব্যাক বাই দ্য অডাসিটি অফ দ্য নিউ স্টুডেন্ট। এটার কোথায় ভুল আছে বা কোথায় এরর আছে তোমরা অবশ্যই জানাও, এবং কমেন্টে জানানোর পর তোমরা পরের ভিডিওতে এর উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে, এবং মিলিয়ে নিয়ে কার ঠিক ছিল কার ভুল ছিল অবশ্যই পরের ভিডিওর কমেন্টে জানাবে। খুব শীঘ্রই আমাদের এই সিরিজের পার্ট 2 এর ভিডিওটা আসছে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।